হ্যালো এভরিওয়ান, কেমন আছো গাইস? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে ব্লাউজের ব্যাক ডিজাইন শেয়ার করছি। তো আই হোপ কি তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। আর এটা হচ্ছে সিল্কের কাপড় আর কি। তো সিল্কের কাপড় প্রচুর পরিমাণে স্লিপ খায়, তো ভালো করে এটাকে ধরতে হবে, ধরে ধরে সুন্দর করে লাইলেনটা অ্যাটাচ করতে হবে। এটা মেন ফেব্রিকের উপরে লাইলেনটা আমরা এইভাবে অ্যাটাচ করে নেব। তো ব্লাউজের সাইজ হচ্ছে 40, আর চেস্ট 40 আর ওয়েস্ট হচ্ছে 34। তো এই সাইজের ব্লাউজটা করছি। তো ডিজাইনটা কেমন লেগেছে জানি। তো এইভাবে আমরা ভালোভাবে আগে লাইলেনটাকে সুন্দর করে বসিয়ে নেব। বসানোর পর চারিদিক দিয়ে সুন্দর করে কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেবো। এক্সট্রা যে কাপড়টা সেটাকে সুন্দর করে কাটিং করে নেব। তো এরকম ভালো ভালো ডিজাইনার ভিডিও দেখার জন্যে তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আর আমার ক্লাস হয় অফলাইন, তো অফলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো। এখানে আমি শেখাই, তো যোগাযোগ করতে পারো। তো দেখো, এবারে আমি ব্লাউজে দুপাশের টেকিংটা দিয়ে দেবো। 1/2 ইঞ্চি গ্যাপ থেকে নিয়ে এইভাবে টেকিংটা দিয়ে দেবো। টেকিংটা সুন্দর করে দিতে হবে ভি শেপে, তবে ব্লাউজের লুকটা ভালো আসবে। এবারে এক্সট্রা যে ফেব্রিকগুলো সুন্দর করে ওগুলোকে কেটে নিতে হবে গাইস। এবারে দেখো, আমি একটা গ্রিন কালারের পাইপিং নিয়েছি। তো পাইপিংটা দেখো কিভাবে বসাতে হয়। সোজা দিকে কাপড়টা রাখতে হবে, রেখে তার উপরে আমরা এইভাবে পাইপিংটাকে বসাবো। তো কোণগুলোর জায়গাতে একটু অসুবিধা হয়, একটু ধরে করলেই হয়ে যাবে কোণগুলোতে। তো এইভাবে ধরে তুমি ফিনিশিংয়ের সঙ্গে, এটা খুব সুন্দর ফিনিশিং হয়। পাইপিং রেডি যদি দেখতে চাও যে পাইপিং তৈরি কী করে করতে হয়, তো জানিও কমেন্টে, আমি অবশ্যই ভিডিওটা শেয়ার করব যে পাইপিং কিভাবে তৈরি করতে হয়। তবে এখন রেডিমেড পাইপিংই বেশিরভাগ চলে। তো এই রেডিমেড পাইপিংয়ে খুব সুন্দর ফিনিশিংটা আছে। যারা বিগিনার আছো তারাও সুন্দর করে একদম ফিনিশিংয়ের সঙ্গে কাজ করতে পারবে। এই জন্যে বিগিনারদের জন্য খুবই বেস্ট রেডিমেড পাইপিং। আর এমনি পাইপিং তৈরিও করা যায়। তো দেখো, আমার গলাটা কমপ্লিট হয়ে গেছে। আর পাশ দিয়ে চাইলে হাত দিয়ে হেম করতে পারো, আর নাহলে মেশিনে এরকমভাবে সেলাইটা দিয়ে দিতে। আমি হেম করবো না, আমি মেশিনে সেলাইটাই দিয়ে দিচ্ছি। তো আমার আর কি আর্জেন্ট এটা, তো আমি হেমটা করছি না। এরপরে দেখো, আমি একটা পেপার পেস্টিং এরকম কাপড়ের উপরে চিপকে নিয়েছি। আর এই ডিজাইনটা করতে গেলে পেপার পেস্টিং লাগে, নাহলে হয় না। এই কাপড়টাকে চারিপাশ দিয়ে সুন্দর করে কেটে নেবো। আর 1/2 ইঞ্চি গ্যাপেতে এটাকে ধরে একটা কুচি দিতে হবে। একটা সাইড দিয়ে আগে কুচি দেবো, সেম ধরে ধরে এই সাইড দিয়ে একটা কুচি দেবো, আর মিডিল দিয়ে একটা কুচি দেবো। তাহলে এই ফিনিশিং খুব সুন্দর। যেহেতু এটা কটন ফেব্রিক না, তো এখানে অসুবিধে হয়ে যায় একটু। সিল্কের ফেব্রিক ফোলা ফোলা থাকে, কিন্তু তার জন্য আমাদের সেলাই করতে হয়। সেলাই করে এটাকে সুন্দর করে অ্যাটাচ করতে হয়। আর এটা যখন হয়ে যাবে, এটা হয়ে যাওয়ার পর মিডিলে একটা সেলাই দেবে, ফিনিশিংটা ভালো আসে। দেওয়ার পর এটাকে সুন্দর করে একটা আয়রন করে নিতে হবে। দেখো গাইস, বিনা আয়রন করে তোমরা কোনো কাজ করবে না। আর আয়রন না করে করলে অসুবিধে হয়, ফিনিশিংটা আসে না। তাই সবসময় চেষ্টা করবে কাজটা আয়রন করার। তো আমি এটা বসানোর আগে আয়রন করে নিয়েছি। যখন পেপার পেস্টিংটা বসিয়েছিলাম তখনই আমি আয়রনটা করে নিয়েছি। আর এটা বানাতে একটু ধৈর্য ধরে বানাতে হবে। না, সব ডিজাইনার ব্লাউজেই তোমাকে ধৈর্য পেশেন্ট রাখাটা খুব দরকার। পেশেন্স না থাকলে তুমি কোনো কাজই করতে পারবে না। আর আমার এখানে ডিজাইনার কাজ এমনি সব কিছু তৈরি হয়, তোমরা শিখতেও পারো, বানাতেও পারো। তো ভালো লাগলে যোগাযোগ করো আমার সঙ্গে। আর এটাকে দেখো, এইভাবে চারিদিক দিয়ে সুন্দর করে ফিক্স করে নেবো।
এটা যেহেতু সিল্কের ফেব্রিক বলেই এত সেলাই দিতে হচ্ছে, নাহলে এত সেলাই লাগে না। আর মিডিলে যে আমি একটা সেলাই দিয়েছিলাম, ওই সেলাইটা দেখো এদিকে দেখা যাচ্ছে না, শুধু ওপর পজিশনের সেলাইটা। তো ওইটাকে আমি খুলে দেবো, সেলাইটা আমার দরকার নেই, ওইটা খুলে আর মেন যে পয়েন্ট, ওই পয়েন্টের উপর দিয়ে একটা সেলাই দিয়ে ফিক্স করে দেবো। এবারে দেখো এটা তো আমি পাইপিং দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। এইভাবে পাইপিং দিয়ে এটাকে রেডি করে নেবো। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো ডবল সেলাই দিয়ে দেবে, তাতে ফিনিশিংটা সুন্দর আসবে। এবারে মিডিলে একটা পয়েন্ট করব, দুপাশে পয়েন্ট করব, আর ওপর থেকে কতটা আমরা ছাড়বো ততটা একটা পয়েন্ট করে নেবো। তো ওপর থেকে আমি ছেড়েছি 9.5, তো খুব ডিপ করছি না, আর তোমরা তোমাদের চয়েসের মতন করতে পারো। আর এইভাবে বসে আগে তো পিন আপ করে সেট করে নেবে, সব থেকে ভালো হয়, তাহলে একদম পয়েন্টেই সেলাইটা হবে, এদিক সেদিক সরবে না কাপড়। তাই পিন আপ করে নেবে, নেওয়ার পর এখান থেকে স্টার্ট করবে, রাউন্ড সেলাই একটা দিয়ে দেবে। যেহেতু আমাদের ডবল সেলাই দেওয়া আছে, এটা শুধু ফিক্স করার জন্য একটা সেলাই দিয়ে এইভাবে ফিক্স করবে। খুবই সহজ, একটু মন দিয়ে দেখলেই পারবে তোমরা। যারা বিগনার আছো তারাও পারবে, খুব সুন্দর, খুব সহজ। আর এছাড়া এটা তৈরি হয়ে যাওয়ার পর খুবই সুন্দর লাগে। খালি কোনটার সঙ্গে কোনটা দিতে হয় একটু ম্যাচ করে করবে, অবশ্যই তোমাদের পরলে এই ব্যাক ডিজাইনটা খুব সুন্দর লাগে। তো যে কোনো ফেব্রিকই তোমরা করতে পারো, আর খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তো এটাকে আরও ব্রাইডাল লুক দেওয়ার জন্য আমি এখানে একটা ব্ল্যাক পুঁতি লেস বসাচ্ছি, যেটাতে বসালে আর একটু ব্রাইডাল হবে, ব্লাউজটা আর একটু সুন্দর লাগবে। তো এইভাবে এইটা একটা চাপে বসাবে, আমি বসিয়ে নিচ্ছি, তবে ফিনিশিংটা ভালো আসবে। ডবল চাপে বসালে পুঁতিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য তোমরা এটাকে এই এক চাপ লাগিয়ে, আমি লাগিয়ে নিয়েছি, ভিডিওটা অনেক লং হয়ে যায়, তার জন্য যতটা পারি তো তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। এইভাবে পুঁতি লেসটা অ্যাটাচ করে নেবে, এর লুকটা আরও সুন্দর হয়ে যাবে, দেখতে খুব সুন্দর লাগে পরলে। আর দেখো এইভাবে এখানে টেকিং দিয়ে দেবে যাতে পুঁতিগুলো খুলে না যায়। এটা হচ্ছে ফাইনাল লুক। এরপরে আমি এটার সঙ্গে দুটো বোতাম, মানে পুঁতি দিয়ে দেখলাম, পুঁতি মানে অতটা বোঝা যাচ্ছে না, ভালো লাগছে না, তাই আমি এই কালার দিয়ে একটা বোতাম লাগিয়ে দিয়েছি। বোতাম লাগালে আরও সুন্দর লাগছে। তো কেমন লাগলো জানিও, আর তোমরা বানানোর চেষ্টা করো। পছন্দ হলে একটা লাইক আর সাবস্ক্রাইব।